এই ঘটনাটা আলিজা নামের একটা মেয়ের। আলিজা নিজের ঘরে বসে তার হোমওয়ার্ক করছিল আর তার মা টিভি দেখছিল। কিছুক্ষণ পর আলিজা তার হোমওয়ার্ক শেষ করে তার মায়ের কাছে গিয়ে বসলো। তখন তার মা বলল তার একটা বড় বোন ছিল যে অজানা কোনো রোগে ছোটবেলাতেই মারা গেছিল। এই কথাটা শুনে আলিজার কিছুটা দুঃখ হলো। সে ভাবলো তার যদি বোন বেঁচে থাকতো তাহলে তারা দুজনে খুব আনন্দ করত। ওই দিন রাত্রিবেলায় আলিজা যখন শুয়েছিল তখন সে তার স্বপ্নে দেখলো সে একটা জঙ্গলে চলে এসছে আর তার থেকেই কিছুটা দূরে অনেক লম্বা একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার মুখে অদ্ভুত কিছু চিহ্ন ছিল। আজকেই আলিজার মা তার বড় বোনের কথা বলার সময় বলেছিল তার মুখেও এরকম ধরনের চিহ্ন ছিল। তাই আলিজা বুঝতে পারলো যে ওটা তার বড় বোন ছিল। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তোমাকে অনেক মিস করেছি। তখন তার বড় বোন তাকে দেখে অদ্ভুতভাবে হাসলো। এরপর আলিজা যখন সেখান থেকে বাড়ি ফিরতে চাইলো তখন তার বড় বোন তার উপর চিৎকার করতে শুরু করলো। আলিজা কি বাড়ি ফিরতে পারলো জানতে হলে ভিডিওর কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এই ঘটনাটা তখনকার যখন আমি একটা পুরনো ঘরে ভাড়া থাকতাম। একদিন রাতের বেলায় উপরের ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছিল যার জন্য আমি সারা রাত ঘুমোতে পারলাম না। তাই পরের দিন সকালবেলাতেই আমি উপরের ঘরে গেলাম। সেখানে আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমাকে তার ঘরে ডেকে চা বিস্কুট খেতে দিল, কিন্তু হঠাৎ বিস্কুটটা আমার গলায় আটকে গেল। আমি অনেক চেষ্টা করার পরেও সেটাকে বের করতে পারছিলাম না। কিন্তু আশ্চর্য ব্যাপার তো এইটা, এই সবকিছু দেখার পরেও ওই বৃদ্ধ মহিলা আমার কোনো সাহায্য করছিল না। তাই আমি নিচে আমার রুমে এসে জল খেয়ে নিলাম। সেদিন রাতেও আবার সেই অদ্ভুত আওয়াজ আসছিল। তাই আমি আবার ওই মহিলাকে বলতে চলে গেলাম, কিন্তু তখনই পাশের রুমে থাকা একটা মানুষ আমাকে বলল এই রুমে অনেক বছর ধরে কেউ থাকে না। যেটা শুনে ভীষণ ভয় পেয়ে আমি তাকে সব ঘটনা বললাম। তখন সে আমাকে বলল অনেক বছর আগে এখানে একজন বৃদ্ধ মহিলা থাকতো। আশ্চর্যজনকভাবে তার গলায় বিস্কুট আটকে সে মারা যায়। তবে আমি যে বৃদ্ধ মহিলাকে দেখলাম সে মানুষ নাকি কোনো ভূত